এইটা কিন্তু ওয়ার্ল্ডস মোস্ট ডিলিশিয়াস রাবড়ি বলতে পারো। মানে এত টেস্টি রাবড়ি কিন্তু আগে আমি কোনোদিনও খেয়ে থাকিনি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরার চেয়েও সেরা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে নারকেল রাবড়ি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, নারকেলের কি আবার রাবড়ি হতে পারে? নিশ্চয়ই হতে পারে। আর আই বেট এমন টাইপের কিন্তু রাবড়ি তোমরা আগে কোনো দিনও ট্রাই করে থাকোনি বা কোনো মিষ্টির দোকানেও বানায়নি। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। প্রথমে আমরা একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে 2 কি 3 চামচ ঘি। তারপর এই ঘিটাকে কিন্তু আমাদেরকে ভালো করে গলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে সুজি। আর সুজিটাকে বেসিক্যালি আমাদেরকে একটুখানি ঘিয়ের মধ্যে কিন্তু রোস্ট করে নিতে হবে। বেশি আমরা নেব না, কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে অল্প নিয়েছি। এটা রোস্ট করে কিন্তু আমাদেরকে একটা আলাদা প্লেটে তুলে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের যদি ইউনিক মায়ের হাতের রান্নার টাচের রেসিপি আর রেস্টুরেন্ট স্টাইলের শর্টকাট ভার্সনের রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। আর দেখো তো, কথা বলতে বলতে আমাদের সুজিটা কিন্তু রোস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটা আলাদা প্লেটে এটাকে তুলে রাখছি। এবার কিন্তু ওই সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা আরেকটু ঘি নিয়ে নিলাম। এবার কিন্তু এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলো ভাজবো। তো প্রথমে তো আমরা নিয়ে নিলাম হচ্ছে কাজু। কাজুটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিশমিশ। এবার কিশমিশটাও কিন্তু এই ঘিয়ের মধ্যে আমরা ভালো করে টস করে নিচ্ছি। এইবার আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে গ্রেটেড কোকোনাট, মানে কুড়োনো নারকেল। এটা কিন্তু তোমরা নারকেল কুড়িয়েও নিতে পারো বা আজকাল তো অনলাইনের সুবিধা হয়ে গেছে, ইজিলি পাওয়া যায়, ওখান থেকেও তোমরা কিন্তু কিনে এটা ইউজ করতেই পারো। আমাদের কিন্তু বাজারে নারকেল পাওয়া যায়নি, তো আমরা কিন্তু অনলাইন থেকে কিনেই গ্রেটেড কোকোনাট ইউজ করছি। আর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে হোল ফ্যাট মিল্ক। তোমরা কিন্তু ওই ডাবল টোন্ড বা এমনি নর্মাল স্কিমড মিল্ক ইউজ করবে না। এইটা কিন্তু হোল ফ্যাট মিল্কেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমরা মিল্ক দিয়ে নিলাম, আর একটু আমরা দিয়ে দিয়েছি কারণ এটা আমরা একটুখানি বেশি কোয়ান্টিটির বানাচ্ছিলাম, খেতে অসাধারণ হয়, ও জন্যই এটা বেশি কোয়ান্টিটির বানানো হচ্ছে। আর অনেস্টলি বলছি, হট করে গেস্ট এসে গেছে বাড়িতে, জানো না কি বানাবে, তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু বাড়িতে ইজিলি অ্যাভেলেবল থাকে। কোনো প্রবলেমেটিক মানে এটা রেসিপি না, একেবারে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এবার কিন্তু দুধটা একটুখানি ঘন ঘন হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগের থেকে সুজিটা রোস্ট করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এমনভাবে স্টিয়ার করে যেতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে কিন্তু টেস্টটা আরও বাড়ে আর আরও ক্রিমি ক্রিমি হয়ে যায় ব্যাপারটা। আর এটাকেও কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর পাউডার মিল্কটা দিলে কি বলো তো, একটুখানি ঘনও হয়ে যায়, আর ওই যে রাবড়ির টেক্সচারটা আসে না, ওটা এর জন্য কিন্তু আরও বেশি ভালো করে হয়ে দাঁড়ায়। তো এই জন্যই কিন্তু পাউডার মিল্কটা ইউজ করা হয়।
রাবড়িটা কিন্তু বেশ আমাদের ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমরা এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটা কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। এবার আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে নলেন গুড়। এইটা কিন্তু প্লিজ তোমরা চিনি দিয়ে বানিও না, জেনারেলি কিন্তু নলেন গুড় দিয়ে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে। এবার হ্যাঁ, তোমাদের কাছে যদি গুড় না থাকে তোমরা কিন্তু চিনিও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। খেতে বেশি গুড়টা দিয়েই ভালো লাগে, বাট এটা না যে চিনি দিয়ে ভালো লাগবে না। তো আমাদেরকে কিন্তু একটুখানি গুড় নিয়ে আবার মিক্স করে নিতে হবে। তো তোমরা যদি একটুখানি বেশি মিষ্টি পছন্দ করো তো সেইভাবে কিন্তু তোমরা নিয়ে নিও। আমরা একটুখানি হালকা মিষ্টি পছন্দ করি, ওর জন্য কিন্তু অল্প অল্প করে নিচ্ছি আর আমরা মিক্স করে দেখে নিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে ভালো করে ঘন করে নিতে হবে। আর এইটা কিন্তু আমরা গরম করেও খেতে পারি বা এমন ঠান্ডা ঠান্ডাও খেতে পারি ফ্রিজে রেখে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই নারকেলের রাবড়ি ইজ রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। বন্ধুরা, আবার তোমাদেরকে বলি যে এই গরমকালে কিন্তু তোমাদের জন্য আরও দারুণ দারুণ সারপ্রাইজেস আসতে চলেছে। মানে দারুণ দারুণ রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি শর্টকাট ভার্জনে আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর এইটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। সো বাই এভরিওয়ান অ্যান্ড সকলে ভালো থেকো।